আজকে চিকেনের রেসিপি বানাতে বানাতে বোর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করি। 1.5 কেজি চিকেন ছিল, তার মধ্যে 100 গ্রাম দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা পেস্ট তৈরি করলাম। 20টা মতো আমন্ড ছাড়িয়ে নিয়েছিলাম, কিছুটা কাজু, কাঁচা লঙ্কা, স্বাদ মতো, আর দুধ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। আর তারপর কড়াইতে 50 গ্রাম সানফ্লাওয়ার দিলাম, দিয়ে 4টে পেঁয়াজ কোচানো ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু সফট হলেই হবে। তার মধ্যে আরেকটু আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষতে হবে, সমস্ত মশলা যেন চিকেনের মধ্যে মেখে যায়। এরপর নুনটা দিলাম, আগে নুন দিইনি যাতে জলটা বেশি বেরিয়ে না যায়। এবারে একটা মশলা তৈরি করব, জিরে, ধনে, মৌরি, লঙ্কা, গোলমরিচ দিয়ে রোস্ট করে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওই মশলা 1 চামচ দিয়ে দেবো চিকেনের মধ্যে। তারপরে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে কন্টেনারটা ধুয়ে একটু জল দিলাম। এই রেসিপিতে আর জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু 2 ঘন্টা আমরা ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো রান্না করো। মাঝে মাঝে একবার খুলে একটু নেড়ে দিও, কেন যেহেতু বাদাম দেওয়া তলায় ধরে যেতে পারে। এবার কাসুরি মেথি একটু 1 চামচ এই ভাজা মশলা আবার দিলাম যাতে স্মেলটা খুব ভালো থাকে, আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দাও। এই রেসিপিটা যে কোনো রকম পরোটা, পোলাও সঙ্গে ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।